প্রথমেই যারা কুফরির মধ্যে লিপ্ত, যারা আল্লাহতে আসলে বিশ্বাস করে না, তাদের অধিকাংশ হচ্ছে গাফেল, পাপী এবং গাফেল। তারা কখনোই এই রোগ ব্যাধি কিংবা এই জিনিসগুলোর মূল কারণের দিকে যায় না। তাদের কাছে মূল কারণটা হচ্ছে ফিজিক্যাল, শরীরী চিন্তাভাবনা তাদের মধ্যে যেহেতু নাই, তারা মনে করে যে এইটা হঠাৎ করে মাঝে মাঝে পৃথিবীতে হয়, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। কিন্তু এর পেছনে যে পাপ, এর পেছনে যে জুলম, এর পেছনে যে আল্লাহ দ্রোহিতা, এর পেছনে যে শরিয়া লঙ্ঘন, সেটা তারা আর উদ্ঘাটন করে না। যে কারণে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে মানে এই ঘটনাগুলো দেখার পরেও তারা সত্যকে আবিষ্কার করতে পারে না অধিকাংশ ক্ষেত্রে। কিন্তু তাদের মধ্যে যারা চিন্তাশীল, তারা কিন্তু পাশাপাশি তাদের এই কার্যক্রমের পাশাপাশি কোরআন এবং সুন্নাহ অধ্যয়ন করে, তখন তাদের মধ্যে একদল লোক ফিরে আসতে পারে। আমরা পৃথিবীর বড় বড় বৈজ্ঞানিকদের কথা জানি, যারা কোরআন এবং সায়েন্স দুটোই যখন সমন্বিতভাবে পড়েছে, তারা ইসলাম গ্রহণ করেছে। ডক্টর মরিস বুকাই, ডক্টর রোজে গারুদি, এরকম আর অনেকেই আছেন। আচ্ছা, কিন্তু মোমেন যখন এই অবস্থার মুখোমুখি হয়, তখন সে আল্লাহর দিকে ফিরে আসে, সে কোরআনের দিকে ফিরে আসে। সে তখন উপলব্ধি করে এই কাজগুলো হয়েছে আমাদের ভুলের কারণে। আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে এভাবে তুলে ধরেছেন সূরা সাজদার 21 নম্বর আয়াতে, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আর অবশ্যই আমরা তাদেরকে বড় আযাব থেকে ছোট আযাব আস্বাদন করাবো, যেন তারা ফিরে আসে। লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা ফিরে আসে। সুতরাং যখনই এমন কোনো বালা মুসিবত দেখা দেয়, তখন মোমেন বান্দা কিন্তু সে ক্ষিপ্ত হয় না, সে তাকদীরের প্রতি বিশ্বাস রাখে। এটা তাকদীরের সাথে একটা রিলেটেড বিষয়। চাই মানব সৃষ্ট কোনো প্রবলেম বা বিপর্যয় তাকে আক্রান্ত করুক, অথবা আল্লাহর দেওয়া তাকদীরের কারণে সে আক্রান্ত হোক। যেমন বন্যার কারণে হতে পারে, ঝড়ের কারণে হতে পারে, আর অন্য কারণে হতে পারে। আর মানব সৃষ্ট কারণ, এটা আমরা দেখতে পাচ্ছি যে আজকে বিশ্বে এটা একটা কমন ফেনোমেনা হয়ে দাঁড়িয়েছে। উন্নত বিশ্বগুলো এটা করছে, আমাদের দেশগুলোকে গিনিপিগ বানিয়েছে। তারা অনেক ভাইরাস ছাড়ে বাজারে, এবং সেগুলোর ঔষধও তারা তৈরি করে, টিকাও তৈরি করে। এবং এই ভাইরাসের কারণে ব্যাপকভাবে মানুষ যখন আক্রান্ত হয়, তখন তাদের ঔষধটা কেনার ধুম পড়ে যায়। করোনা ভাইরাসের ব্যাপারেও কেউ কেউ সেটা আশঙ্কা করছেন। গতকালকের পত্রিকা আমরা দেখলাম, ইসরায়েলের এক বিজ্ঞানী তিনিও সেটা দাবি করেছেন, এরকম আর অনেকেই দাবি করছে। সেটা সত্য হোক আর না হোক, আজকের আলোচনার কোনো আমাদের হেরফের হবে না। উভয় অবস্থায় এটা তাকদীর, কিন্তু উভয় অবস্থায় এটা কি তাকদীর। একজন লোক আপনার ক্ষতি করেছে, এটাও তো তাকদীর। হ্যাঁ, সে ক্ষতি করার কারণে তাকে আল্লাহ পাকড়াও করবেন, সেটা আরেকটা ব্যাপার। আবার যদি এটা মনুষ্য সৃষ্ট না হয়, এটা ন্যাচারালি কোনো এক পন্থায় আল্লাহর কোনো সৃষ্ট উপায়ে এটা আমাদেরকে আক্রমণ করে, আমাদের মধ্যে সংক্রামিত হয়, তাহলে সেটাও তো তাকদীর, সেটাও তো তাকদীর। বিপর্যয় যা হওয়ার সেটা সবসময়ই হয়েই যাচ্ছে। এই অবস্থায় তাহলে আমরা কি করব? আল্লাহ তাআলা আল কোরআনের সূরা আল বাকারার 156 এবং 155 নম্বর আয়াতে বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। তিনি বলছেন, আর অবশ্যই আমরা, মানে আল্লাহ নিজের কথাই বলছেন, আমরা তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়ভীতি, কিছু ক্ষিধা এবং জান মালের এবং ফলাদির ত্রুটি দিয়ে, ঘাটতি দিয়ে তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। আর যারা সবর করে, ধৈর্যশীল, তাদেরকে সুসংবাদ দাও, যারা বলে যখন তাদের উপর কোনো মুসিবত আরোপিত হয়, কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছে আমরা ফিরে যাব। এই দোয়াটা যে কোনো মুসিবতে পড়ার দোয়া। মুসিবত আসলেই মোমেন কিন্তু কার কথা স্মরণ করে? আল্লাহর কথা। যে কোনো মুসিবতে, আমার মৃত্যু হোক আর নাই হোক, আমরা কার কাছে যাব? আল্লাহর কাছে যাব।
এখনই যদি মৃত্যু হয় এখনই যাব, আর যদি অন্য সময় মৃত্যু হয় তখন যাব। সুতরাং মোমেন সর্বাবস্থায় আল্লাহর কথাই স্মরণ করে, যে কোনো মুসিবতে শেষ আর আল্লাহকে সপ্রশংস দৃষ্টিতে স্মরণ করে, এমনি না, ক্ষিপ্ত হয়ে না। এটা এখানে বলা হয়েছে। আমরা এটাকে শুধুমাত্র মৃত্যুর সাথে পতিত হলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলাটা এটা অসঙ্গত নয়, কিন্তু এটা শুধু মৃত্যুর সাথে খাস না, যে কোনো মুসিবতে বলা মুসিবতে, মহামারীতে, অসুস্থতা অথবা যে কোনো অ্যাক্সিডেন্টও এটা বলা যেতে পারে, কোনো অসুবিধা নেই। কারণ এটা আল্লাহ নিজেই রেকমেন্ড করেছেন, বলেছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুতরাং এই মুসিবত চাই মানব সৃষ্ট হোক অথবা প্রাকৃতিক হোক। আমরা যখন প্রাকৃতিক বলি তখন আসলে আল্লাহর সৃষ্ট প্রকৃতি, সেটাই আমরা ইন্ডিকেট করি। ফলে সেটা ন্যাচারাল হোক অথবা মানব সৃষ্ট হোক, উভয় অবস্থায় এটা আল্লাহর পরীক্ষা। উভয় অবস্থায় এটা কি? আল্লাহর পরীক্ষা। তবে আল্লাহর পরীক্ষা এটা বিবেচিত হবে মোমেনদের ক্ষেত্রে। যত বড় বালা মুসিবতই আসুক না কেন, সবটাই মোমেনদের জন্য পরীক্ষা, ইমানের পরীক্ষা। কতটা তারা ধৈর্য ধারণ করতে পারেন। এবং সেটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে আমরা জানি। তিনি বলেছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়াউ ওয়ার রুসুল সুম্মাল আকরাব ফাল আকরাব ইলাল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বলেছেন, এই বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি বালা মুসিবতের মুখোমুখি হয়েছেন কে? নবী রাসূলরা। এবং তারপরে ওই ব্যক্তিরা যারা আল্লাহর সবচেয়ে বেশি কাছের মানুষ। অর্থাৎ যে যত কাছের, আল্লাহ তাকে তত বেশি পরীক্ষায় ফেলেছেন এবং পরীক্ষার দ্বারা তার মর্যাদা বেড়েছে। মর্যাদা কখন বাড়বে? যখন সে ইমানের মধ্যে থাকে। আর এই পরীক্ষায় যদি কেউ ফেল করে, তার কি মর্যাদা বাড়বে? তার মর্যাদা বাড়বে না। একজন লোক যদি 10বারও পরীক্ষায় অংশগ্রহণ করে, যেমন এসএসসি এইচএসসিতে 10বারই ফেল করে, তাহলে এটা তার জন্য কি? বদনাম। এটা তার জন্য একটা ডিসক্রেডিট। ক্রেডিট হচ্ছে পরীক্ষায় পাশ করা। সুতরাং মোমেনদের এই বালা মুসিবতের মধ্য দিয়ে আল্লাহর কাছে দারাজা বাড়ে যদি সে পাশ করে, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। অতএব আল্লাহর প্রতি কখনোই ক্ষিপ্ত হওয়া যাবে না, তাকদীরের প্রতি কখনোই অস্বচ্ছ ধারণা রাখা যাবে না, এবং বলা যাবে না যে আল্লাহ আমাকে এমন কেন করাচ্ছেন, তাই না? অনেকে আমরা বলে থাকি।